নকুন্ডার ফুলিয়ায় পৌঁছালো ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করতে রাজ্যে চালু হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। প্রান্তিক ও দুর্গম এলাকায় মানুষের হাতের নাগালে চিকিৎসা পৌঁছে দিতে এই প্রকল্প ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রশংসা কুড়িয়েছে। তারই অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত নকুন্ডার ফুলিয়ায় আজ পৌঁছে গেল এই পরিষেবা। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের বিশেষত্ব হলো এটি এক চলমান স্বাস্থ্য পরিকাঠামো, যেখানে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষার সুবিধা একই সঙ্গে মিলবে। রক্ত পরীক্ষা, ইসিজি সহ প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট নিয়ে পৌঁছে যায় এই গাড়ি, যাতে স্থানীয় মানুষের আর দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে না হয়। এলাকায় আজ ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছতেই সাধারণ মানুষকে দেখা গেল অত্যন্ত উৎসাহী। বহু রোগী পরীক্ষা নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার সুবিধা নেন। স্থানীয়দের বক্তব্য, এই উদ্যোগের ফলে দৈনন্দিন চিকিৎসা আরও সহজ হবে। বিশেষত বয়স্ক মানুষ ও জরুরি পরীক্ষার প্রয়োজনীয় রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই প্রকল্প পরিচালনা করছেন, নকুন্ডার ফুলিয়ায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের আগমন তারই আরও এক বাস্তব উদাহরণ। চলুন শুনে নেই গোঘাট 1 নম্বর ব্লকের সভাপতি বিজয় রায় কি বলছেন। পরিষেবা, এই পরিষেবাটাকে আপনি কেমন ভাবে দেখছেন? এটা তো আমার ভালো লাগছে। আমি গর্ববোধ করছি আমি একজন জনস্বাস্থ্য কর্মদক্ষ, যে দুয়ারে মানুষের পরিষেবা, জনগণের পরিষেবা। এই পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 3 মাস আগে তিনি বলেছিলেন, আমি পরিষেবা মানে চিকিৎসা ব্যবস্থাটাকে আমি আরও গ্রামের প্রত্যন্ত গ্রামে গিয়ে চিকিৎসা করাবো, এই ভাবনা চিন্তা নিয়েছিলেন। তার বিনিময়ে যে এত বড় একটা গাড়ি, যে গাড়ির মধ্যে কি আছে, ইসিজি মেশিন আছে, এসি লাগানো আছে, সেখানে সমস্ত রকম কফ পরীক্ষা, রক্ত পরীক্ষা, সমস্ত ডিপার্টমেন্টটা এখানে তুলে এনেছেন। তার সাথে সাথে দেখুন জেনারেটর আছে, এসি মেশিন লাগিয়েছেন, যাতে প্রত্যেকটা মানুষকে ওই দিনই সমস্ত যে এখানে করা যাবে, বাকি যেটা পারা যাবে না এখান থেকে আরামবাগ থেকে মেডিকেল কোনো জায়গায় পরিষেবা যাতে পায়, এইটার জন্যই আমরা প্রত্যেকটা দিন এইভাবেই আমরা একটা গ্রাম ধরে আমরা যেখানে খুব পোর এলাকা সেই জায়গাতে আমরা এই চিকিৎসার ব্যবস্থা শুরু করেছি। তার সাথে আমি মনে করি এই চিকিৎসা পরিষেবাটা এত সার্থক হতো না যদি আমার আশা দিদিরা সঙ্গে না থাকতো, যদি ICDS দিদিরা না থাকতো, যদি স্বাস্থ্যকেন্দ্রের কর্মী দিদিরা না পেতাম। ওরা সকাল 8টা থেকে প্রত্যেক দিন আমি দেখছি ওনাদের অক্লান্ত পরিশ্রম ওরা করছেন, এবং এলাকায় প্রধান সাহেব, জনপ্রতিনিধি, এনাদেরও যে ভূমিকাটাতে আমিও খুব খুশি। যে এলাকাটা মানুষ মানে ভয় পায় চিকিৎসার জন্য, আরামবাগ যেতে গেলে কিভাবে বাড়ি ফিরবে, সেইটা যে গ্রামে এসে পড়েছে। আমি এসে দেখেছি গ্রামে প্রায় 100 মানুষ এসে আগে থেকেই বসে আছে। এর জন্যই আমার মনে হয়েছে আমি এই দপ্তরে একজন কর্মী হিসেবে আমার ভালো লাগছে। আপনার নাম? আমি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মাধ্যক্ষ সম্মানীয় প্রদীপ রায় মহাশয়। গ্রাম দিলাম যে নকুন্ডার ফুলিয়া, তো এই পরিষেবা হঠাৎ করে এই পরিষেবার মূল কারণ কি? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, ওনার চিন্তাভাবনা যেভাবে আমরা দুয়ারে সরকারে পরিষেবা দিয়েছি এবং দুয়ারে রেশন পরিষেবা দিয়েছি, ঠিক একইভাবে স্বাস্থ্যকে আমরা মডেলাইজ করব।
যার জন্য উনি প্রায় 3 থেকে 4 মাস আগে এই পরিকল্পনাটা করেছিলেন যে প্রত্যন্ত গ্রামীণ এলাকা, যেগুলো রুরাল এলাকা, টাউন এবং আমাদের হাসপাতাল থেকে অনেক দূরে, সেই সমস্ত গ্রামেতে যে সমস্ত মানুষজন আসে তাদের জন্যে স্পেশালভাবে এটা করা হয়েছে। আপনারা দেখেছেন যে ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা, আমাদের ডাক্তারবাবুরা রয়েছেন, আমাদের আশা দিদিমণিরা রয়েছেন, আইসিডিএসের কর্মীরা রয়েছেন এবং আমার জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষরা আছে, শিশুনারী কর্মাধ্যক্ষ আছে, আমার প্রধান সাহেব উপস্থিত রয়েছেন, আমার এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার উপস্থিত হয়েছেন। সবারই উপস্থিতিতে আমরা একটা টিম তৈরি করে আমরা এসেছি আজকে গোঘাট 1 নম্বর ব্লকের নকুন্ডা অঞ্চলের কুলিয়া গ্রামেতে। আপনারা দেখেছেন এই গ্রামটা হচ্ছে টাউন থেকে অনেকটা দূরে। হঠাৎ করে মানুষের অসুবিধা হলে তারা সরাসরি সরকারি যে আমাদের মেডিকেল হসপিটালগুলো আছে সেখানে গিয়ে উপস্থিত হতে পারেন না। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে চিন্তাভাবনা যে এই রুরাল এলাকায়, গ্রামীণ এলাকায় মানুষের আমরা স্বাস্থ্য পরিষেবা দেব। এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ইসিজি হচ্ছে, ব্লাড সুগার মাপা হচ্ছে, আপনার প্রেশার মাপা হচ্ছে, আপনার কফ পরীক্ষা হচ্ছে। এই যে মানুষগুলো মানে যেগুলোতে বেশিরভাগ আক্রান্ত থাকে, এই মানুষগুলো জ্বর, সর্দি, কাশি, ডাক্তারের পরিষেবার মানে দূরত্বের অভাবে তারা এই ট্রিটমেন্টগুলো পাননি। তাই আমাদের আজকে ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা গোঘাট 1 নম্বর ব্লকের কুলিয়া গ্রামেতে এসে আমরা, আপনারা দেখেছেন যে মানুষের উপস্থিতি, মানুষের লাইন, তারা অতি আগ্রহের সহিত এই পরিষেবাটাকে গ্রহণ করেছেন এবং তারা এসে সরাসরি তাদের স্বাস্থ্য যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, আবার আমাদের এখানে চোখের আলোর মধ্যে দিয়ে, প্রকল্পের মধ্যে দিয়ে চোখেরও পরীক্ষা এবং পরবর্তীতে তাদের চশমা প্রদান, এই ব্যাপারগুলো থাকবে। তো সমস্ত পরিষেবাটা আমরা আজকে এখানে এনেছি এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা। মানে কেবলমাত্র কি পরিষেবা আজকের জন্য সীমাবদ্ধ না, এটা চলবে আমাদের প্রত্যেক সপ্তাহে সোম থেকে শুক্র ভাগ করে করে যাওয়া হবে। আমরা গতকাল গিয়েছিলাম বালি অঞ্চলে, নতুন বাজারে করেছি, আজকে এসেছি এখানে এবং এই একইভাবে আমার গোঘাট বিধানসভার আমার সোম থেকে শুক্র এই পরিষেবাটা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামেতে পরিষেবাটা চালু থাকবে। মানে এই পরিষেবা কন্টিনিউ একটা প্রসেস, একদম কন্টিনিউ প্রসেস। আপনার নাম? বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি।